পবিত্র কোরআন থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন নিজে বক্তা, কোনো মোল্লা নয়, আমার আল্লাহ নিজে বক্তা। আব্বা একটা কথা বলুন, আল্লাহ কি বলছেন? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন, যে কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কথা কন, আছে। যে কোরআন আমরা যদি মাঠে পড়ি, আমরা যদি ঘরে পড়ি, যে কোরআন আমরা যদি মসজিদে পড়ি, আমরা গুনহেগার মানুষ, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি অধিকাংশ পুরুষেরা কোরআন বেশিরভাগ জানে না। কথাটা বললাম নাকি বাবা? এটা ঘটলো কেন? এই কারণটা ঘটলো কেন? বেশিরভাগ পুরুষেরা কোরআন পড়তে জানে না, আর বেশিরভাগ মায়েরা এখানে আছে যারা কোরআন পড়তে জানে। ঠিক কিনা বাবা? এটা ঘটলো কেন? মহিলারা বেশি কোরআন পড়তে জানে, পুরুষেরা কেন জানে না? আমরা কি এমন ক্ষতি করলাম? আমাদের কি কোন জায়গায় দুর্বলতা যে আমরা কোরআন বেশিরভাগ পুরুষেরা পড়তে পারি না? বাবারে একটা কারণ আছে, আমি মধ্যখানে কথাটা খুলে বলবো, কথাগুলোর মূল্যায়ন করবেন আপনারা, শিক্ষিত সমাজ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে মহান রব্বুল আলামিন আল্লাহ তো ঘোষণা দিলেন। এই দোয়া আমরা কোন জায়গায় পড়ি বাবা? আপনাদের জানা আছে সকলের, যারা পুরুষ মানুষ? কবরস্থানে যখন আমরা মাইয়াতকে 3 লোক মাটি দেই, ওই মুহূর্তখানে আমরা এই দোয়াটা পড়ি না বাবা? এর মানে কি বন্ধুরা আমার? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আর এই মাটি থেকে তোদেরকে মিশিয়ে যেতে হবে। আবার কাল কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, প্রত্যেক মানুষ নিজের নিজের কাফন সমেত যখন হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ এই মাটি থেকে আবার পুনরায় জীবিত করব। আমার আল্লাহ বলছে, সম্মানিত ভাইরা, যে এই মাটি থেকে সৃষ্টি, এই মাটিতে আমাদেরকে একদিন মিশিয়ে যেতে হবে। পুনরায় যখন আপনার হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, আমার আল্লাহর হুকুম হবে, পুনরায় প্রতিটা মানুষকে আবার জীবিত করা হবে। হাসরের ময়দানে আপনাকে দৌড় মারতে হবে। আজকে যেহেতু জালসা রুহে মাগফিরাতের কবরস্থানের জালসা, কবরটাকে মনে করবেন আজকের রাতটা। সম্মানিত ভাইরা আমার আল্লাহ তো এটাই ঘোষণা দিলেন, এই মাটিতে আমি সৃষ্টি করেছি, মাটিতে মিশিয়ে যেতে হবে রে বান্দা। আবার কাল কিয়ামতের ময়দানে তোদেরকে এই মাটি থেকে জীবিত আমি আল্লাহ করব। বন্ধুরে, যেই দিন আমরা হাসরের ময়দানে দৌড় মারব, প্রতিটা মানুষ একটাও কেউ কাপড় পরিধান করে থাকবে না, মনে থাকবে বাবা। একটাও মানুষ কাপড় পরিধান করে থাকবে না। দুনিয়ার পৃথিবীর জমিনে আপনি আর আমি কাপড় দিয়ে ইজ্জতের হেফাজত করি, আমরা নানান রকম কাপড় পরিধান করি, কিন্তু হাসরের ময়দানে আপনাকে আর আমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আপনার প্রশ্ন হবে, বেটা আফজাল বলো দেখি একটু, তাহলে ওই হাসরের ময়দানে কি কেউ কাউর দিকে তাকাবে না? জি, কাউর দিকে কেউ তাকাবে না। মানুষ
কেউ ঘাটু বরাবর গুনাতে ডুবে যাবে, কেউ হাঁটু বরাবর গুনাতে ডুবে যাবে, কেউ বুক বরাবর গুনাতে ডুবে যাবে, কেউ গোটা সম্পূর্ণ ডুবে যাবে। সবাই নাফসি নাফসি করবে আর হাসরের ময়দানে চিৎকার মারবে। হাসরের মাঠটা এমন বড় বিশাল বড় মাঠ, যেই হাসরের দিনটা হবে 50,000 বৎসরের দিন হবে রে যুবক। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বৎসরের দিন হবে। আল্লাহু আকবার। ওই দিনটাকে একটু মাথার ভেতরে একটু মস্তিষ্কে ভরুন। ওই দিনটা কেমন হবে? একটা দিন হবে 50,000 বৎসরের দিন। আর মানুষ এপার থেকে ওপার ছুটাছুটি করবে, বলবে কোন জায়গায় গেলে প্রার্থনা পেয়ে যাব, কোন জায়গায় গেলে আমরা সুরক্ষিত হব, ওই জায়গাটা খোঁজ দিবে বাবা। আপনারা সকলে শুনেছেন ওয়াজের মাধ্যমে, সর্বপ্রথমে আমার নবীর প্রতি ঝুমে ঝুমে দুরূদ পড়ে। যতটুকু আপনাকে শক্তি দিয়েছে আল্লাহ, যতটুকু আপনি নবীকে ভালোবাসেন, আপনার আওয়াজ যেন গুম্বাদে খাজরায় পৌঁছে যায়। বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, আমার উম্মত যে কোনো ভারতের কোনাতে হোক বা আর কোনো জায়গায়, কোন রাষ্ট্রের যে কোনো জায়গায় হোক, যেখান থেকে আমার প্রতি দুরূদ পড়বে, আমি নবী মুস্তাফা দুরূদ শুনতে পাই। একটা আওয়াজ খুলে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমিক, আমরা এখানে হাজীগঞ্জে আছি, আমার নবী শুনতে পাই কি পাই না? একটা আওয়াজ খুলে বলেন, পান কি পান না? আমাদেরকে এতটুকু বিশ্বাস করতে হবে যে আমাদের নবী জিন্দা না মরা। একটা আওয়াজ খুলে বলুন। এই আওয়াজটা আপনাদের মানতে পারলাম না, এই আওয়াজ তো আমি বাংলাদেশে পাই। একটু আওয়াজ খুলে চিৎকার দিয়ে বলেন, আমার নবী জিন্দা না মরা? আলহামদুলিল্লাহ, এক বাক্যে আপনারা বলেছেন জিন্দা নবী। ওই নবী দরবারে কেউ যদি সালাম পেশ করে তো আমার নবী সালামের উত্তরও দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এতটুকু আওয়াজ দিন, কৃপতা নয়, আমি দেখতে পাই না, কিন্তু এতটুকু বিশ্বাস রাখুন যে আমার রব আপনাকে দেখতেছেন। ঠিক কিনা ভাই? আমার রসুল আপনাকে দেখতেছেন। এতটুকু আওয়াজ খুলে পড়বেন মোহাব্বতে ওয়ালা। মোহাম্মদ পড়েন না, হুজুর এরাই পড়বে আজকে। ওয়ালালে আর শীতে যদি নূর চাপায় তো ছবি দেখা যায় না। আর ঈমান যদি কামেল না হয় তো নবী পাওয়া যায় না। আল্লাহুম্মা। এত সুন্দর পড়ছে লানা মুহাম্মাদ ওয়ালা আলে। এত সুন্দর পড়ছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আহা হা হা, একটু নবীর প্রেমে মোহাব্বতে ওয়ালালে। সত্যি মদিনার কথা, নবীর কথা যখন আসে আমাদের অন্তরটা কেঁপে ওঠে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আপনারা শুনছেন। যারা নবীর প্রেমিক, যারা নবীর আশিক, খাইরি, যদি আমাদের অর্থ হতো তাহলে আজকে মদিনা শরীফ যেতাম। আচ্ছা একটা কথা বলুন আব্বা, আজকে এখানকার হাজীগঞ্জের মায়েরা দেখছেন একটাও কথা বলছে না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে লাইকে মোবারকবাদ পেশ করছি।
যে মায়েরা আজকে কথা বলছেন না, খুব সুন্দর এখানকার মা। আমার চাচাদের অসুবিধা হচ্ছে, একটু নামিয়ে দিন। আলহামদুলিল্লাহ, এরা হচ্ছে সত্যিকারী আশিকে রাসূল, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর। আচ্ছা, আপনারা একটু ফাইসলা করুন, আমরা বেঁচে থাকতে থাকতে মদিনা কারা কারা যেতে চান একটু হাত উঠিয়ে বলুন তো। কে হাত উঠায়নি একটু লক্ষ্য করেন, আপনার হাত যেন পকেটে কারোর জন্য না চলে যায়। একটু আপনারা যেতে চান মদিনা তো? সকলে যেতে চান? আরে মাশাআল্লাহ, যারা মদিনা দেখে এসছেন, হাই হাই, এতটুকু দোয়া করছেন, ইয়া ইলাহি দিখা দে, ইয়া ইলাহি ও মদিনা कैसी बस्ती है जहां पर रात ও दिन मौला तेरी रहमत बरसती है। আমার সাজিদুর ভাই রহমান সাহেব এমন একজন বক্তা, স্কলার, খুব সুন্দর মানুষ, আপনাদের সম্মুখে আছেন। একটু মদিনার যখন কথা আসলো, আমারও মন চাইছে একটু মদিনা আপনাদেরকে দেখাই। মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনা 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 এ আমিনা के चाँद मदीना बुलाइए, मरने से पहले गुंबदे खजरा दिखाइए। आँखें तरस रही है ज़ियारत के वास्ते। एक दिन मेरे सरकार ख्वाब में जलवा दिखाई। एक दिन हुजूर ख्वाब में जलवा दिखाई। मदीना हो दे दे पाल तुले दे, हो दे दे पाल तुले दे, माझी हेला करिस ना, दे दे पाल तुले दे, ओ माझी हेला करिस ना। ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। আশিকে রাসূল মোহাব্বতে একটু বলবেন। আজকের মেহফিলে চুপ হয়ে থাকবেন না, নেকির জন্য এসেছি। একবার সুবহানাল্লাহ বলবেন, 90টি নেকি পেয়ে যাবেন। একবার আল্লাহু আকবার বলবেন, 40টি নেকি আপনার নামায় আমালে দর্জ করে দেওয়া হবে। জোরে বলুন সকলে। দে দে পাল তুলে দে, হা হা দে দে পাল তুলে দে। যারা যারা মদিনা যাওয়ার ইচ্ছুক তারাই বলবে হা হা দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। একটু জোরে জোরে, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমার সোনার মদিনা।
আমরা যাব মদিনা হতে দে পাল তুলে দে হতে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে কাঁদিলে হাজার হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে জোরে বলুন সুবহানাল্লাহ হাজিলে কাশিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে দয়ার নবী যার জামিন তার কিসের ভাবনা দয়ার নবী যার জামিন তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা যাব মদিনা একটু জোরে বলুন আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আর তো দেরি সহে না আর তো প্রাণে সহে না আমরা যাব মদিনা আমরা যাব মদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দিদে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা 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 আর একটু মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু मोहब्बत या हबीब अल्लाह अगर जिंदगी जाए मोहब्बत के साथ या रसूल अल्लाह ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে हो दयार नबीर जार जामिन हो दयार नबी जार जामिन तार किसेर भावना हो दयार नबी जार जामिन तार किसेर भावना हृदय माझे काबा नयने मदिना हृदय माझे काबा नयने मदिना दे दे पाल तुले दे हो माझी हेला करिस ना हो दे दे पाल तुले दे हो माझी हेला करिस ना छेड़े दे नौका आमरा जाबो जाबो मदीना छेड़े दे नौका आमरा जाबो मदीना सम्मानित